19শে ডিসেম্বর 2024 আমরা খবর দেখিয়েছিলাম প্রমোটারকে পিটিয়ে কাউন্সিলর গ্রেফতারের যে আবেদন, সেই কাউন্সিলরকে গ্রেফতারের আবেদন ফেরালো হাইকোর্ট। প্রমোটারের আবেদন ফেরালো হাইকোর্ট, কাউন্সিলরকে গ্রেফতারের আবেদন ফেরালো হাইকোর্ট। প্রমোটার পিটিয়ে এখনো বেপাত্তা কাউন্সিলর। 19শে ডিসেম্বরের পর থেকে আজ 28শে জানুয়ারি এখনো পর্যন্ত বেপাত্তা কাউন্সিলর। আরো বিস্তারিত বলবে আমার সঙ্গে অর্ণব রয়েছে। অর্ণব, দেখো, ডিসেম্বরে বাঘৈটি থানার এই প্রমোটার বা ডেভেলপারের তাকে আক্রমণ করা হয় এবং তিনি রক্তাক্ত অবস্থায় থানায় যান। একাধিক বিষয় সামনে এসছে। সেই ঘটনাকে মূল অভিযুক্ত সেখানকার কাউন্সিলরকে ঠাউরে হাইকোর্টে মামলা করে ওই প্রমোটার, এবং এক্ষেত্রে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সাংবিধানিক আদালত সেখানে দুটো নির্দিষ্ট করে আবেদন রাখে। কেন মূল অভিযুক্ত তিনি প্রভাবশালী কাউন্সিলর, তাকে কেন পুলিশ গ্রেপ্তার করছে না, এক। আর দ্বিতীয় হচ্ছে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, তার কাছে হুমকি ফোন আসছে, তাই তার নিরাপত্তার বন্দোবস্ত করুক। আজ সাংবিধানিক আদালতের বিচারপতি হিসাবে তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট করে দিয়েছেন রিট কোর্টের, অর্থাৎ এই সাংবিধানিক আদালতের এইরকম কোনো নির্দেশ দেওয়ার ক্ষমতা নেই যে এখান থেকে হাইকোর্ট একটা নির্দেশ দেবে রিট কোর্ট আর সঙ্গে সঙ্গে সমরেশ বাবু যিনি রয়েছেন ওখানে কাউন্সিলর অভিযুক্ত, তার অভিযোগ অনুযায়ী তিনি গ্রেপ্তার হয়ে যাবেন। কোন আইনে তাকে গ্রেপ্তার করার এই কোর্ট থেকে নির্দেশ জারি হয় সেটা যদি দেখাতে পারে তার আইনজীবী, তিনি সেই নির্দেশ জারি করবেন। শেষমেশ তার আইনজীবী ঢোক গেলেন এবং শেষমেশ সমরেশকে গ্রেপ্তারের ব্যাপারে অথবা কাউন্সিলরকে গ্রেপ্তারের ব্যাপারে কোনো নির্দেশ দিলেন না বিচারপতি, এবং যে নিরাপত্তার দাবি তিনি জানিয়েছিলেন সেক্ষেত্রে তাকে বাঘৈটি থানার যে ডেপুটি কমিশনারের আন্ডারে বিধাননগর পুলিশের তার কাছে আবেদন করতে হবে, এবং সেই আবেদন পত্রে হুমকির বিষয়টি নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বিধাননগর কমিশনারেটের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি কমিশনার তিনি সিদ্ধান্ত নেবেন, এবং কার্যত বলা যায় হাইকোর্ট থেকে খালি হাতে ফিরলেন ওই প্রমোটার। বেশ অর্ণব।